আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই জয়েন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আজকে আমাদের চ্যাপ্টার 5 এর প্রবলেমগুলো যদি থাকে তাহলে সেগুলো সলভ করব এবং আমরা চ্যাপ্টার 6 শুরু করব। এবং আই থিংক আমাদের আর এরপরে চ্যাপ্টার আছে একটাই মনে হয়, 6টা না? 6 চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7টা কি? ও সরি, চ্যাপ্টার 6 7 দুইটা আছে স্যার। দুইটা চ্যাপ্টার। দেন আমরা আবার একটা এক্সামের দিকে যাব আর কি, আগে এগুলো রিভিশন কমপ্লিট করি। আচ্ছা, প্রথমত আগে বলো যে গত ক্লাসে যে আমি চ্যাপ্টার 5টা কমপ্লিট করলাম এর মধ্যে কেউ কোনো প্রবলেম পাইছো কিনা ওভারঅল? যদি প্রবলেম থাকে তাহলে সেগুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো। নো স্যার। আমি একটু স্ক্রিনটা করে নিই। স্যার বলো। স্যার আমাদের স্কুলে সিটি চলতেছে। সিটি আবার কি? তোমার স্কুলে মানে কি বিয়ামে? জি স্যার। ইয়েস স্যার। সিটি চলুক, সমস্যা। কোন চ্যাপ্টারের উপর সিটি চলতেছে? ম্যাথস কোন চ্যাপ্টার? স্যার ম্যাথ 6 এর উপর হবে। ইয়েস স্যার। হয়নি এখনো না? স্যার আচ্ছা, সমস্যা নেই, আজকে তো আমরা 6টাই শুরু করব, সমস্যা নেই, ঠিক আছে? আজকে আমরা 6টাই শুরু করব। ওকে, সো যাই হোক, এখন যদি চ্যাপ্টার 5 এ তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। বিশেষ করে ওই যে প্র্যাকটিস বুক যেটা আছে, ক্রিয়েটিভ হোল বুক ক্রিয়েটিভ, এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি আবারও একবার বের করে দেখাচ্ছি তোমাদেরকে। ও সরি, এটা তো বের করাই আছে। ওকে, আমি দেখাচ্ছি, 1 মিনিট। চ্যাপ্টার 5-এ যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলবা, না হলে আমি আগে বইটা থেকে একটু প্রবলেমগুলো সলভ করে চ্যাপ্টার 6-এর, দেন আমরা আবার চ্যাপ্টার 6-এর ক্রিয়েটিভে যাব। ওকে, ওকে, একটু ওয়েট করো। হ্যাঁ, ওকে, সো দেখো এখানে নিচের দিকে যদি আমি চ্যাপ্টার 5-এ যাই, এখন এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে, যে আমরা চ্যাপ্টার 5-এ আছি, তাহলে আমাকে বলতে পারো যে চ্যাপ্টার 5-এর কোনো ইন্ডিভিজুয়াল ম্যাথসে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো। স্যার বলো। আমার 7 এর 8 এর প্রবলেম ছিল। আচ্ছা, দাঁড়াও আমি দেখাচ্ছি। ওকে, তাহলে চ্যাপ্টার 5-এ যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলো, দেন আমি সেটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, স্নেহার প্রবলেম হচ্ছে 7-এর A-তে। ওকে, আমরা একটু 7-এর এটা বের করি। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন। ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন। ওকে, সো আমরা যদি এখানে ফার্স্ট এক্সপ্রেশনটার দিকে খেয়াল করি, তুমি দেখবা যে ফার্স্ট এক্সপ্রেশন বলতে আমরা কি, ফার্স্ট এক্সপ্রেশন, এখানে ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে এইটুকু, তাই না? তাহলে এখানে ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে xy² - y²। আচ্ছা, এখন এটার কি বের করতে বলছে বলো তো? এটার স্কোয়ার বের করতে বলছে। তো এখন নরমালি আমরা দেখতেছি যে এখানে y² কমন নিলেও কমন নেওয়া যায়, তো কমন নেওয়ার তো আমাদের দরকার নাই, কারণ আমাকে যদি রিজলভ ইনটু ফ্যাক্টরস বলতো তাহলে আমি কমন নিয়ে সেটাকে সলভ করতাম। কিন্তু যেহেতু এখানে জাস্ট স্কোয়ার বের করতে বলছে, সো আমি পুরাটাকে স্কোয়ার করব, অর্থাৎ যেটা আছে সেটার উপরেই স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো, এটাকে যদি a এবং এটাকে যদি b হিসেবে কনসিডার করি, তাহলে a - b হোল স্কোয়ার হচ্ছে ফর্মুলা। সো সেক্ষেত্রে a² - 2ab প্লাস b²। দেখো, a² - 2ab প্লাস b²।
আচ্ছা তাহলে এটাকে এবার সলভ করো। x স্কয়ার y টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x y টু দ্য পাওয়ার 4 প্লাস y টু দ্য পাওয়ার 4। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে স্কয়ার, ফার্স্ট এক্সপ্রেশনের স্কয়ার। স্নেহা ক্লিয়ার? স্যার স্নেহা না, রুদায় না। সরি, রুদায়নের প্রবলেম ছিল না। আচ্ছা ক্লিয়ার হয়েছে তো না? ইয়েস স্যার। মানে যদি এটা রিজলভ করতে বলতো তাহলে কিন্তু আমি কমনের ব্যাপারটা আসতো, কিন্তু এখানে যেহেতু শুধু স্কয়ার বলছে তাহলে আমাকে এটা শর্ট করার কোনো দরকার নেই, আমি একবারই করে ফেলবো। ওকে নেক্সট, আর কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। চ্যাপ্টার 5-এ দেখো এখানে প্রায় 12টার মতো ম্যাথ থাকার কথা, না সরি 12টা না, আরো বেশি, প্রায় 19টার মতো ম্যাথস আছে। সো এর মধ্যে যদি কোনোটাতে প্রবলেম থাকে আমাকে বলতে পারো ইন্ডিভিজুয়ালি, যদি কারো কোনো প্রবলেম থাকে। না থাকলে বলো, আমি তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টার 6-এ চলে যাব যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে। তার মানে কোনো প্রবলেম নাই, এই তো? কারো কোনো প্রবলেম নাই? শিওর? ইয়েস স্যার, কোনো প্রবলেম নেই। ওকে গুড, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটু টেক্সট বইটা বের করব। এখানে আমরা টেক্সট বইটা বের করতেছি এখন আমাদের। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। না সমস্যা নাই, কিছু হয় না এরকম। আমরা শুধু প্রবলেম গুলো থাকলে আমাকে বলতে পারো চ্যাপ্টার 5 রিলেটেড, যেহেতু নাই সো আমরা মুভ অন করতেছি আমাদের নেক্সট চ্যাপ্টারের দিকে, অর্থাৎ চ্যাপ্টার 6-এ। ওকে, সো দেখো চ্যাপ্টার 6টা হচ্ছে ফ্র্যাকশন, অর্থাৎ অ্যালজেব্রিক ফ্র্যাকশন যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কিছু জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে মেইনলি এখান থেকে কি টাইপের কোশ্চেন হয়। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা আমরা ক্লাস 4 থেকে পড়ে আসতেছি। সো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্যান্সেলেশন করে যেটা হবে রিডিউস ফর্মটা আর কি, ওইটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলে থাকি। সো যে কোনো একটা ফ্র্যাকশনকে দেখো রিডিউস ফর্ম অফ দ্য ফ্র্যাকশন, তো এগুলো জাস্ট ক্যান্সেলেশন করে ইয়ে করে, এগুলো আমরা পারবো, এগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখান থেকে মেইনলি আমাদেরকে প্রথমে যে জিনিসটাতে আসতে হবে সেটা হচ্ছে এই যে কমন ডিনোমিনেটরের যে ব্যাপারটা। সবাই একটু মনোযোগ দাও, কমন ডিনোমিনেটরের যে ব্যাপারটা এটা একটু আমাদেরকে সিরিয়াসলি করতে হবে, কারণ এরকম একটা ম্যাথ সবসময় এক্সামে থাকে। এই যে দেখো এখানে একটা ম্যাথস এখানে দেওয়া আছে, এরকম ম্যাথস নরমালি সবসময় এক্সামে থাকে। ওকে আচ্ছা, তো দেখো এখানে যে ম্যাথসটা দেয়া আছে সেখানে প্রথমেই যে কাজটা তোমাদেরকে করতে হবে আমি এখান থেকেই দেখাই দিচ্ছি, যে যখন 2টা 3টা বা 4টা এরকম বেশ কয়েকটা ফ্র্যাকশনকে বলা হবে যে এক্সপ্রেস দিস ফ্র্যাকশন ইনটু কমন ডিনোমিনেটর, অর্থাৎ এই ফ্র্যাকশনগুলোকে এমন ভাবে এক্সপ্রেস করো যাতে ডিনোমিনেটরটা সেম হয়। তো এর আগে ক্লাস 5-এ কিন্তু আমরা এই ম্যাথসগুলো 4-5-এ করে আসছি, কিন্তু তখন কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন ছিল না, তখন ছিল সিম্পলি একটা নাম্বার দিয়ে বা ফ্র্যাকশন ছিল, নিউমেরিক্যাল ফ্র্যাকশন যেটা সেটা ছিল। তো সেক্ষেত্রেও আমরা যেভাবে করতাম এখনো কিন্তু আমরা সেভাবেই করব, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাকে প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এখানে যে ডিনোমিনেটর গুলোকে যেহেতু আমাদের সেম করতে হবে, সো ডিনোমিনেটর গুলোর এলসিএম বের করতে হয়। তো যেহেতু এখানে কোনো নাম্বার দেওয়া নাই, যদি নাম্বার থাকতো তাহলে নাম্বারগুলোর এলসিএম করতাম, কিন্তু যেহেতু কোনো নাম্বার দেয়া নাই সো আমরা এক্সপ্রেশন গুলোর এলসিএম বের করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে এক্সপ্রেশন গুলোর এলসিএম বের করতে হয় কিভাবে, এটা আমরা 5.4-এ দেখে আসছি। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাকে এই এক্সপ্রেশন গুলোকে সলভ করতে হবে বা রিজলভ করতে হবে। সো দেখো এখানে যদি আমরা ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন দেখি এক্স স্কোয়ার প্লাস 3x, সো এখানে x কমন নিলে x প্লাস 3। ডিনোমিনেটর অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশনকে যদি আমরা দেখতেছি তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে, বোঝাই যাচ্ছে। সো মিডল টার্ম করলে এখানে আসবে x প্লাস 2 x প্লাস 3। সেম ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশনকেও আমাদের মিডল টার্ম করতে হবে, এবং মিডল টার্ম করলে আমাদের আসবে x প্লাস 3 x মাইনাস 4। সো দেখো এখানে 3টা এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম। এখন এই 3টা এক্সপ্রেশনে এলসিএম কি হবে, তাহলে এলসিএম এর ক্ষেত্রে আমরা জানি সবই নিতে হয় ইন্ডিভিজুয়ালি। তাহলে x নিলাম, x প্লাস 3 নিলাম, দেখো x প্লাস 2 x প্লাস 3 দেন x মাইনাস 4, তিন সবগুলো টার্মে নিব, কিন্তু সবগুলোর হাইয়েস্ট পাওয়ারটা আমাকে নিতে হবে। সো দেখো কোনোটারই কিন্তু পাওয়ার 2 নাই, সবগুলোর পাওয়ার 1, এই জন্য দেখো প্রত্যেকটা 1 করেই আছে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কিন্তু x প্লাস 3 এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, সো হাইয়েস্ট পাওয়ার কিন্তু x প্লাস 3, সো আমরা হাইয়েস্ট পাওয়ার তিনটার জন্য একটাই নিছি x প্লাস 3। সো প্রথমে আমরা এলসিএম বের করব। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো
এখানে যে ফার্স্ট ফ্র্যাকশন যেটা সেটা আগে আমরা লিখবো। তাহলে ফার্স্ট ফ্র্যাকশনটা কি ছিল? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x। এখন তুমি যে কাজটা করতে পারো, যেহেতু তুমি এই ডিনোমিনেটর গুলোকে সলভ করে নিছো, সো তুমি এখানে আরেকটা লাইন এক্সট্রা লিখতে পারো, অথবা তুমি সরাসরিও এটা লিখতে পারো যে এটাকে সলভ করলে আমরা জানি x ইন্টু এক্স প্লাস 3 আসবে। এবার তুমি কি করবা, ওপরে এবং নিচে এই যে এলসিএমটা বের করছো এই এলসিএমটা মাল্টিপ্লাই করে দিবা, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4, সেম ভাবে x ইন্টু এক্স প্লাস 2 x প্লাস 3 দেন x মাইনাস 4। এখন তোমার কাজ হচ্ছে ডিনোমিনেটর যেটা তুমি এক্সট্রা নিলা, অর্থাৎ এই যে এলসিএম যেটা ডিনোমিনেটর হিসেবে নিলা, এই পার্টটাকে তুমি সেম রাখবা, কারণ কমন ডিনোমিনেটর মানেই হচ্ছে এখানে যেটা এলসিএম আসবে সেটাকেই শুধুমাত্র ডিনোমিনেটর রাখতে হবে। তাহলে এক্সট্রা কি আছে? এই যে এই পার্টটুকু এক্সট্রা আছে, এখন এই পার্টটুকুকে তুমি ক্যান্সেল করতে পারবা, অর্থাৎ এক্স এক্স কেটে দাও, এক্স প্লাস 3 কেটে দাও। এখন কোশ্চেন হচ্ছে তুমি তো আরো এক্স প্লাস 2 ও কাটা যায়, এক্স মাইনাস 4 ও কাটা যায়, বাট আমি কাটবো না। কেন কাটবো না? কারণ আমাকে ডিনোমিনেটর তো এই যে এলসিএমটাই নিয়ে আসতে হবে, সো এটা কাটলে তো আর হবে না। তাহলে দেখো এখন উপরে কি রয়ে গেল, তাহলে উপরে রয়ে গেল 1 লেখার দরকার নাই, এক্স প্লাস 2 এক্স মাইনাস 4, আর নিচে যেটা এলসিএম সেটাই এক্স ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4। এটাই হচ্ছে জেনারেল রুলস, অর্থাৎ তোমাকে এভাবে করে এগুলো করতে হবে। জাস্ট মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিনোমিনেটরটা, অর্থাৎ যেটা এলসিএম সেটা ঠিক রেখে বাদবাকিগুলো আমরা কেটে দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। সো সেম ভাবে তুমি এই যে সেকেন্ড এক্সপ্রেশনের ক্ষেত্রেও সেম জিনিসটাই করো। তুমি প্রথমে যেটা রিজলভ করছো সেটা লিখো, এন্ড দেন উপরে এবং নিচে আগে মাল্টিপ্লাই করে দাও। এখানে কিন্তু বইয়ে মাল্টিপ্লাই করা দেখানো হয় নাই, সরাসরি অ্যান্সারটা এখানে দেখানো হয়েছে, কিন্তু তোমরা সেটা করবা না। তোমরা কি করবে, এভাবে লিখবা, আগে এলসিএমটা উপরে নিচে লিখবা, লিখে এলসিএমটা নিচেরটা বাদ রেখে বাকিটা ক্যান্সেলেশন করে দিয়ে যা থাকবে সেটাই অ্যান্সার হবে। যেমন ধরো এখানে পরের সেকেন্ড ফ্র্যাকশনটা কি হবে, 2 ডিভাইডেড বাই এখানে আছে x প্লাস 2 x প্লাস 3। তাহলে এবার উপরে এবং নিচে এলসিএমটা মাল্টিপ্লাই করো, x ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4, আবার নিচেও x ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4। তাহলে তুমি এই পার্টটাকে সেফ রাখো, এই পার্টটাকে সেফ রেখে তুমি x প্লাস 2 কেটে দাও, x প্লাস 3 কেটে দাও, তাহলে উপরে থাকবে 2x, যেহেতু এখানে একটা 2 আছে তাহলে 2x ইন্টু x মাইনাস 4, আর নিচে যে এলসিএম যেটা আছে সেটাই থাকবে x ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4। এবার বলো ক্লিয়ার কিনা, সিস্টেমটা কি সবাই বুঝতে পারছো? এবং এই সেম ভাবে তুমি যে কোনো ম্যাথস করতে পারবা, তোমাকে এই কমন ডিনোমিনেটরের যে কোনো ম্যাথস দিলে তুমি এভাবেই করেই করবা। প্রথমে ডিনোমিনেটর গুলোকে রিজলভ করে নিবা, তারপরে সেটা এলসিএম বের করবা, এন্ড দেন এলসিএম দিয়ে তুমি উপরে নিচে মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করার পরে শুধু এলসিএমটা ডিনোমিনেটরে রেখে বাদ বাকিগুলো কেটে দিয়ে যা থাকবে সেটাই অ্যান্সার হবে। এভাবে সবগুলো ফ্র্যাকশনের অ্যান্সার বের করবা। ওকে, সো আই থিংক সবার ক্লিয়ার হয়েছে এই টাইপের ম্যাথস, কারণ এই টাইপের একটা ম্যাথস কিন্তু পরীক্ষাতে সব সময় থাকে। এই টাইপের একটা ম্যাথস, অর্থাৎ কমন ডিনোমিনেটরের যে ম্যাথসটা, এটা সব সময় পরীক্ষায় থাকবে। এবং 6.1টা বেসিক্যালি এটার উপরই রিলেটেড, এবং 6.1-এ দেখো অন্য কিছুই নাই, কিন্তু এই যে দেখো এক্সপ্রেস, এখানে হচ্ছে এক্সপ্রেস দ্য লোয়েস্ট টার্ম। তাহলে লোয়েস্ট টার্ম তো আমরা জানি যে রিজলভ করে সেগুলোকে ক্যান্সেলেশন করলেই যেটা থাকবে সেটাই অ্যান্সার। আর এক্সপ্রেস ইনটু দ্য ফ্র্যাকশন অফ কমন ডিনোমিনেটর, যেটা আমি একটু আগে দেখাইলাম, সেম ভাবে এই কমন ডিনোমিনেটর গুলো আমাকে করতে হবে। তাহলে বলো 6.1-এ আর কারো কোনো প্রবলেম থাকবে কিনা? যদি থাকে তাহলে আমাকে বলো, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। নো স্যার, কোনো কনফিউশন নেই। বিয়াব তোমাদের যেহেতু এক্সাম আছে, সো 6.1-এর এটা ক্লিয়ার হইছে। 6.1-এ কিন্তু এটাই মেইন, এটা ভালোভাবে বুঝতে পারলেই হবে। ইয়েস স্যার। 16 নাম্বারটাতে প্রবলেম আছে, এটা একটু করে দিবেন। কত কত কত? 16 16। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি, নো প্রবলেম। দেখো 16 নাম্বারটা এখানে যেটা আছে, আমরা যদি ডিনোমিনেটরটা আগে লিখি, যে ফার্স্ট ডিনোমিনেটর হচ্ছে কত, a স্কয়ার মাইনাস 4, তাহলে এটাকে রিজলভ করো, a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে কি আসবে a প্লাস 2 a মাইনাস 2। সেকেন্ড ডিনোমিনেটর হচ্ছে a ইন্টু a প্লাস 2। এখন তুমি এটাকে কিন্তু আর সলভ করার কিছু নাই, এটাকে সলভ করার দরকার আছে কারণ এটা তো সলভ করাই আছে, সো এটা সেকেন্ড ডিনোমিনেটরটা এরকমই থাকবে। তাহলে এখানে আমরা দুইটা কি পাইলাম, এক্সপ্রেশন পাইলাম। এখন তুমি এলসিএম অফ দা গিভেন ডিনোমিনেটর করো, তাহলে a ইন্টু
a plus 2 a minus 2, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এলসিএম। এখন তোমাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, তুমি চাইলে কিন্তু এখানে আবার এই দুইটার জন্য a স্কয়ার মাইনাস 4ও লিখতে পারো, এই দুইটার জন্য a ইন্টু a স্কয়ার মাইনাস 4 লিখতে পারো, কিন্তু এটা কখনোই করবা না এই ম্যাথসগুলোর ক্ষেত্রে, কারণ তোমাকে এখানে যত বেশি ভেঙে তুমি লিখবা তত ক্যান্সেলেশন করতে পারবা, কারণ ক্যান্সেলেশনের সময় যে তোমাকে আবার কিন্তু এটা ভাঙতে হবে। সো এই ঝামেলাতে যাওয়ার দরকার নাই, তুমি যেটা মেইনটা যেভাবে রাখবা ওইভাবে করেই ক্যান্সেলেশন করতে সুবিধা হবে। তাহলে দেখো ফার্স্ট ফ্র্যাকশনটা কি হবে, তাহলে আমরা প্রথমে ফার্স্ট ফ্র্যাকশনটা লিখি 3 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 4। তাহলে 3 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 4 না লিখে আমরা এটাকে লিখবো হচ্ছে কি a প্লাস 2 a মাইনাস 2। এবার তুমি উপরে এবং নিচে এলসিএমটা মাল্টিপ্লাই করো, a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2, নিচেও a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2। তাহলে নিচের এই পার্টটাকে ঠিক রেখে বাকিগুলোকে ক্যান্সেল করো। দেখো a প্লাস 2 a প্লাস 2 a মাইনাস 2 a মাইনাস 2 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে কি রইলো 3a আর নিচে হচ্ছে a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2। এখন খেয়াল করো এখানে কিন্তু এই a কিন্তু কাটা যাচ্ছে, কিন্তু আমি কাটবো না, কারণ আমাকে এই এলসিএম যেটা আসছে সেটাকেই ডিনোমিনেটর হিসেবে দেখাইতে হবে, অর্থাৎ সেম ডিনোমিনেটর হিসেবে এটাকেই দেখাইতে হবে। সো ক্যান্সেলেশন করলে তো আর হচ্ছে না। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্র্যাকশন। এবার সেকেন্ড ফ্র্যাকশনটাও সেম ভাবে করো, 2 ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস 2, যেহেতু এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, সো তুমি এখানেই মাল্টিপ্লাই করো a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2, a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2। এবার দেখো এটাকে ঠিক রাখো, ঠিক রেখে a কেটে দাও, a প্লাস 2 a প্লাস 2 কেটে দাও, তাহলে কি থাকবে 2 ইন্টু a মাইনাস 2 আর নিচে a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2। এখানেও কিন্তু a মাইনাস 2 a মাইনাস 2 কাটা যাচ্ছে, বাট আমি কাটবো না, কারণ আমার তাহলে তো এলসিএমটা, এই যে এলসিএমটা যেটা আছে সেটা তো আর ডিনোমিনেটর হিসেবে সেম ডিনোমিনেটর তো আর হবে না। এই ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সো 6.1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 6.2 তে। সো 6.2 তে হচ্ছে এডিশন সাবট্রাকশন। সো এডিশন সাবট্রাকশন কিভাবে করতে হয় সেটাও আমরা জানি। সো এখান থেকে দুই একটা একটু টাফ ম্যাথস আমরা একটু দেখে নিব, দুই একটা যদি টাফ ম্যাথস মনে হয় যে আমাদের করা উচিত, যদিও এখান থেকে সবগুলোই তোমাদের পারার কথা, তারপর আমি দুই একটা দেখাই দিচ্ছি। সো দেখো এখান থেকে যদি আমি যে কোনো একটা পিক করি, ধরো 26 নাম্বারটা। 26 নাম্বারটা কি আছে দেখো, x ডিভাইডেড বাই yz মাইনাস y ডিভাইডেড বাই zx প্লাস z ডিভাইডেড বাই xy। সো আমরা সরাসরি এলসিএম করব, তাহলে এলসিএমটা কি হবে আমরা বুঝতেই পারতেছি xyz। তাহলে yz দিয়ে এটাকে ডিভাইড করলে yz কেটে যাবে, থাকবে x, x ইনটু x, x স্কয়ার মাইনাস zx এখান থেকে চলে গেলে y মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। সো এইটাই অ্যানসার হবে। আসলে এটাকে সলভ করার কিছু নাই। ধরো x স্কয়ার মাইনাস y স্কয়ারকে তুমি যদি আবার ফর্মুলাতে ভাঙো তাহলে কি হবে x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস z স্কয়ার। এটা যদিও এটা করার দরকার পড়ে না, কারণ এখানে কোনো কিছু ক্যান্সেলেশন হবে না। বুঝতে পারছো আমার কথা? অথবা তুমি চাইলে এটাকে আরেকটু সলভ করতে পারো যদি চাও, আমি জানি না যে অ্যানসারটা কি আছে, ইন্ডিভিজুয়ালি এগুলোকে আলাদা করতে পারো, যেমন x স্কয়ার বাই xyz মাইনাস y স্কয়ার বাই y, কিন্তু এটা তুমি যদি করো তাহলে আবার আগেরটাই আসবে। সো আগেরটা তো নেওয়ার দরকার নাই। সো এখানে যেটা আছে এটাই অ্যানসার রাখলেই হবে, এই সেকেন্ড লাইনেই অ্যানসার চলে আসবে। বুঝতে পারছো সবাই? এগুলো একদম সিলি ম্যাথস, এখানে আসলে ইয়ে করার কিছু নাই। আচ্ছা, তবে মোস্টলি যে জিনিসগুলোকে তোমরা খেয়াল রাখবে, এখানে তিনটা ক্রিয়েটিভ আছে দেখো, 28, 29 এবং 30। বিশেষ করে 29 এবং 30 খেয়াল করে দেখো, এখানে এক্সপ্রেশন গুলো কিন্তু সেম, x স্কয়ার প্লাস 3x a স্কয়ার প্লাস 3, অর্থাৎ এখানে ভ্যারিয়েবল x, এখানে ভ্যারিয়েবল a, x স্কয়ার প্লাস 5x প্লাস 6 a স্কয়ার প্লাস 5a প্লাস 6, একই সেম, x স্কয়ার মাইনাস x মাইনাস 12 a স্কয়ার মাইনাস a মাইনাস 12, একই এক্সপ্রেশন, শুধুমাত্র ভ্যারিয়েবল চেঞ্জ। কিন্তু কোশ্চেন গুলো কিন্তু আবার ডিফারেন্ট আছে। যেমন এখানে বলছে ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ b, এই যে b এটাকে তুমি ফ্যাক্টরাইজ করো, আর এখানে বলছে থার্ড ডিনোমিনেটর অর্থাৎ শেষেরটাকে তুমি ফ্যাক্টরাইজ করো। টার্ন ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন ইকুয়াল ডিনোমিনেটর, এখানে শুধু প্রথম দুইটাকে ইকুয়াল ডিনোমিনেটরে করতে বলছে, আর এখানে a b c তিনটাকেই কমন ডিনোমিনেটর করতে বলছে। আর সিম্পলিফাই বলতে a প্লাস b মাইনাস c, এটা আমি একটু করাই দিতে চাচ্ছি তোমাদেরকে। এই c নাম্বারটা একটু দেখো সবাই, কারণ এটা পারলে মোটামুটি তোমার অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে অ্যাড করতে হয়। সবাই মনোযোগ দাও। দেখো আমি এই সি নাম্বারটা একটু দেখাই দিতে চাচ্ছি।
এটা যদি আমরা দেখি যে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x দেন প্লাস বি, তাহলে প্লাস বিটা কি 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 মাইনাস এই যে দেখো মাইনাস সি, সি হচ্ছে কি 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এখন আমি একটু রাফ করে নেই যে এগুলোর যেমন প্রথমটাকে রাফ করার দরকার নাই, এটা সরাসরি আমি লিখতে পারবো, এক্স কমন নিলে এক্স প্লাস 3 আসবে। এখন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে যদি মিডল টার্ম করি তাহলে কি হবে 2x প্লাস 3x প্লাস 6, 3 2 যা 6, তাহলে x কমন নিলে x প্লাস 2 প্লাস 3 কমন নিলে x প্লাস 2, তার মানে এখান থেকে কি আসবে 2 ডিভাইডেড বাই x প্লাস 2 x প্লাস 3 মাইনাস, এবার এটার মিডল টার্ম করো x স্কোয়ার মাইনাস x মাইনাস 12, তাহলে যেহেতু মাইনাস 1 আছে আর এখানে আছে কত 12, তাহলে এখানে কত হবে 4 3 যা 12, 4 3 যা 12 মাইনাস 4x প্লাস 3x, তাহলে 4x থেকে 3x মাইনাস করলে মাইনাস x আসে মাইনাস 12, x কমন নাও x মাইনাস 4 প্লাস 3 কমন নাও x মাইনাস 4, অর্থাৎ 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4, এবার এই দুইটা থেকে কি কমন যাবে x মাইনাস 4 আর এখানে থাকবে কি x প্লাস 3, তাহলে এখানে আমরা লিখবো 3 ডিভাইডেড বাই x মাইনাস 4 x প্লাস 3। এখন তুমি এলসিএম করো, তাহলে এলসিএমটা কি হবে দেখো, প্রথমে x লিখো দেন x প্লাস 3 হাইয়েস্ট পাওয়ার x প্লাস 3 আছে, দেন x প্লাস 2 হাইয়েস্ট পাওয়ার x প্লাস 2 আছে, দেন x মাইনাস 4 আর x প্লাস 3 তো এখানে নেওয়াই আছে। তাহলে এখন এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এটা কেটে দাও, তাহলে থাকে কি এই দুইটা, অর্থাৎ যেহেতু 1 আছে উপরে সো x প্লাস 2 x মাইনাস 4 প্লাস 2 ইনটু, এবার এই দুইটা আছে এখানে, তাহলে 2 ইনটু কি হবে x ইনটু x মাইনাস 4 মাইনাস 3 ইনটু, এবার এই দুইটাকে কেটে দাও x মাইনাস 4 আর হচ্ছে x প্লাস 3, এই দুইটাকে কেটে দাও, তাহলে x ইনটু x প্লাস 2। এখন তুমি কি করবে দেখো, প্রথমে এই দুইটাকে মাল্টিপ্লাই করো দেন এটার ব্র্যাকেটটা উঠাই দাও, মাল্টিপ্লাই করো দেন এটার ব্র্যাকেটটা উঠাই দাও, মাল্টিপ্লাই করো, করার পরে ক্যান্সেলেশন করার পরে অ্যাট লিস্ট যা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো কিনা বলো? ইয়েস স্যার, আরেকবার বোঝা যায়। আচ্ছা দেখো এখানে আমরা এই যে a প্লাস বি মাইনাস সি এটা দেওয়া আছে, আমরা এখানে এর ভ্যালু কত, এই যে এর ভ্যালু হচ্ছে এটা আমি বসাইলাম a প্লাস এই যে প্লাস আছে এখানে প্লাস বি এর ভ্যালু হচ্ছে এটা মাইনাস সি এর ভ্যালু হচ্ছে এটা। এখন প্রথমেই আমি এগুলোকে রিজলভ করে নিলাম রাফ করে, কারণ আমি যেহেতু অ্যাড করতে বলছি এখানে তো রাফ করার কিছু নাই, যদিও এখানে তুমি যেহেতু এ আর বিটা সলভ করে ফেলবা এটা রাফ করার দরকার নাই, এই দুইটা করতে গেলে তোমাকে এই দুইটা সলভ করতেই হবে, তো তুমি সরাসরি এটা লিখতে পারবা, মানে এটার পরের লাইনে তুমি সরাসরি উপরের এ বি দেখে তুমি এটা তুলতে পারবা। এখন তুমি এলসিএম করতেছো, তাহলে এলসিএম কি হবে x ইনটু x প্লাস 3 x প্লাস 2 x মাইনাস 4 এলসিএম। এখন তুমি এটা দিয়ে এটাকে ডিভাইড করো, তাহলে ডিভাইড করলে x ইনটু x প্লাস 3 কেটে যাবে, থাকবে কি এই দুইটা, থাকবে কি বলতো x প্লাস 2 x মাইনাস 4, এই যে দেখো x প্লাস 2 x মাইনাস 4 যেহেতু 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম তাহলে 1 তো লেখার দরকার নাই। আচ্ছা পরে এইটাকে এবার ক্যান্সেল করো, x প্লাস 2 x মাইনাস প্লাস 3 কেটে দাও, তাহলে x ইনটু কি থাকবে x মাইনাস 4, কিন্তু সাথে আবার একটা কি আছে 2 আছে, তাহলে 2x ইনটু x মাইনাস 4, সেম ভাবে 3 এর ক্ষেত্রে এই দুইটা কেটে গেলে 3 ইনটু 3x ইনটু x প্লাস 2 x প্লাস 2। এখন তুমি জাস্ট মাল্টিপ্লাই করবে, অর্থাৎ এই দুইটা মাল্টিপ্লাই করো দেন 2x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো 3x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করার পরে কিছু ক্যান্সেলেশন আসবে, সেম টার্ম গুলো ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। দ্যাটস ইট। স্যার থার্ড লাইনের যে নিচেরটা আছে না ওটা বোঝা যাচ্ছে না। থার্ড লাইনের নিচে এটা হচ্ছে x ইনটু x প্লাস 3 x প্লাস 2 x মাইনাস 4, তুমি এলসিএম করে তো নিজেই করতে পারবা, এই কয়েকটা ডিনোমিনেটরে এলসিএম করতে হবে আর কি। সো প্রত্যেকটারই একটা করে টার্ম নাও এবং হাইয়েস্ট পাওয়ার নাও, প্রত্যেকটারই একটা করে টার্ম নাও এবং হাইয়েস্ট পাওয়ার নাও, তাহলেই হবে x ইনটু x প্লাস 3 x প্লাস 2 x মাইনাস 4। এবং এই ম্যাথসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথস, 29 এবং 30 এই দুইটাতে স্টার্ট দিয়ে রাখো, এই দুইটা প্র্যাকটিস করলেই এই চ্যাপ্টার থেকে একটা কমন পেয়ে যাবা শিওরলি, এই দুইটা প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে এমনিতেই একটা কমন পেয়ে যাবা। এই টাইপের ম্যাথ সবসময় পরীক্ষায় আসে। ওকে তাহলে আমাদের 6.2 তে কি টাইপের কোশ্চেন আসে সেগুলোও কিন্তু আমরা জানলাম। ওকে 6.2 তে কি রকম কোশ্চেন থাকে।
আচ্ছা, এরপরে আমরা চলে আসি 6.3, ও সরি 6.3 তো নাই, এই দুইটাই আছে, 6.1 আর 6.2। অনেক ইজি চ্যাপ্টার আর কি 6টা। ওকে, আচ্ছা এবার আমি তোমাদেরকে কয়েক মিনিট সময় দিচ্ছি। চ্যাপ্টার 6 কি তোমাদের কাছে ওই যে, আচ্ছা তোমরা ওই সবাই প্র্যাকটিস বুকের পার্টটা বের করো, ওটা সবার কাছেই থাকার কথা। প্র্যাকটিস বুকের পার্টটা বের করো, এন্ড বের করে তোমরা যেটা করবা এখন সেটা হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, 6 এর যে কোশ্চেন গুলো দেয়া আছে এর মধ্যে প্রবলেম কোনটাতে আছে? ও সরি, আচ্ছা এখানে তো 6 এর কোশ্চেন কি নাই নাকি? স্যার আচ্ছা 6 7 এর স্যার কোশ্চেন 6 এর কোশ্চেন চ্যাপ্টার 6 এর কোশ্চেন তো দেখি না। স্যার আছে স্যার দেননি স্যার। না স্যার চ্যাপ্টার 7 যেটার হেডলাইনটা ওইখানে চ্যাপ্টার 6 আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা চ্যাপ্টার 6 হবে, বুঝছো, এটা ভুল হয়ে গেছে, এগুলোই চ্যাপ্টার 6, তারপরে আর এটার মাঝখানে আবার 7 ও আছে। ও মানে আচ্ছা, স্যার দুইটা 7টা একসাথে একসাথে দিয়ে হয়ে দিয়েছে। গেছে, বুঝছো। আচ্ছা আমি আলাদা করে দিচ্ছি, দাঁড়াও। প্রথম থেকে এগুলো দেখো, তোমরা একটু ওটা ইয়ে করে নিও। এটা হচ্ছে 6, এটা হবে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6টা দেন আমি একটু কপি করে নিই এটা। আচ্ছা চ্যাপ্টার 6 দেন তোমাদের 8 9, আচ্ছা এই যে 8 পর্যন্ত হচ্ছে চ্যাপ্টার 6 এর ম্যাথস, বুঝছো। চ্যাপ্টার 6 এর ম্যাথস হচ্ছে 8 পর্যন্ত, এন্ড দেন তুমি হচ্ছে 7টা আসবে। এখানে হচ্ছে 7, অর্থাৎ 9 থেকে এগুলো হচ্ছে 7, 9 থেকে এগুলো হচ্ছে 9 10 11 12 13 14, এগুলো 15, এগুলো হচ্ছে 7। ওকে, তাহলে 8টা ম্যাথস আছে চ্যাপ্টার 6 রিলেটেড, এখানে 8টা ম্যাথস আছে। এখন তোমরা একবার একটু রিভিউ দাও, রিভিউ দিয়ে আমাকে একটু বলো যে এই ম্যাথসগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি কারো কাছে না থাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি একবার করে ধরতেছি। আচ্ছা তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 2। নেক্সট হচ্ছে দেখো 3, নিচে নেই, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 3 4 3 4। দেখো সিমিলার টাইপের কোশ্চেন, একটু আগে আমরা যে টাইপের কোশ্চেন করলাম ওই টাইপেরই কোশ্চেন। 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা আমরা একটু আগেই করলাম, 5 নাম্বারটা একটু আগে করলাম, সো এটা পারবা। 5 আর 6 নাম্বারটা বইয়ের ম্যাথস দেওয়া আছে। 7 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা দেখো। সো যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো এখন। আচ্ছা দাঁড়াও, আমাদের টাইম কতক্ষণ হয়েছে, কয়টা বাজে? 28 তো 24 মিনিট হয়েছে। স্যার আছে টাইম। 28 মিনিটস আছে। আচ্ছা তাহলে একটা কাজ করো, আমি যেহেতু 6টা নিয়ে ইয়ে করব, এভাবে করে দেখা সম্ভব না। তোমরা সবাই একটু লিভ নাও, লিভ নিয়ে তোমরা 10 মিনিটস পুরো ইয়েটা দেখো, কোশ্চেনটা মানে চ্যাপ্টার 6 এর অল প্রবলেম, যাবতীয় প্রবলেম গুলো দেখো, দেখে আমাকে 10 মিনিট পরে এসে আমাকে বলো, আমি সেগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আর লিভ নাও, স্যার লিভ। চ্যাপ্টার Okay, sir. 6 এর যে শীটটা স্যার, ওই শীটটাও কি দেখবো স্যার? কোন শীটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীটটাও দেখবা, শীটও তো দেওয়া আছে। ওকে আর স্যার। তুমি একটু শীটটা একটু Yes, ইয়েতে sir. দিয়ে দিও তো, গ্রুপে দিয়ে দিও যদি কারো না থাকে। হ্যাঁ স্যার দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা তাহলে ওভারঅল সব প্রবলেম গুলো বের করো চ্যাপ্টার 6 এর, বের করে দেন 10 মিনিট পরে এসে আমার সাথে শেয়ার করো। ওকে ঠিক আছে।